আজকে আমরা কোরিয়ান বর্ণমালার পরিচয় সম্পর্কে শিখব। তো কোরিয়ান বর্ণ আছে মোট 40টি। কোরিয়ার বর্ণ মোট 40টি। কোরিয়ান বর্ণ মোট 40টি। তো আমরা প্রথমে কোরিয়ান স্বরবর্ণ শিখব। তো কোরিয়ার 40টি বর্ণ থেকে বর্ণের মধ্যে আপনার স্বরবর্ণ আছে মোট 21টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 19টি। তো আমরা প্রথমে স্বরবর্ণ শিখব 21টি। তো কোরিয়ান ভাষার স্বরবর্ণকে বলে মৌ। মৌ হচ্ছে আপনার 21টি এবং ব্যঞ্জনবর্ণ আছে আপনার 19টি। ব্যঞ্জনবর্ণকে কোরিয়ান ভাষা বলে ঝাউং। তো এখন আমরা শিখব মৌম, মানে স্বরবর্ণের মধ্যে দুইটা ভাগ আছে এবং ব্যঞ্জনের মধ্যেও দুইটা ভাগ আছে। দুইটা মৌলিক বর্ণ, মৌলিক স্বরবর্ণ আর মৌলিক সংযুক্ত স্বরবর্ণ, আর একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জনবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। তো আমরা প্রথমে শিখব মৌলিক স্বরবর্ণ। মৌলিক মৌম হলো মোট 10টি এবং সংযুক্ত মৌম হচ্ছে আপনার 11টি। এই মোট 21টি এবং মৌলিক ঝাউম হচ্ছে আপনার 14টি এবং সংযুক্ত ঝাউম হচ্ছে আপনার 5টি, মোট 19টি। তো এখন আমরা প্রথমে শিখব মৌলিক মৌ, মানে মৌলিক স্বরবর্ণ 10টি। তো আমরা দুইটা বর্ণ থেকে 21টি বর্ণ শিখব। দুইটা বর্ণ হলো, প্রথমে একটা আমরা সোজা টান দিলাম, এটার নাম হচ্ছে ই। ই, এটা কোরিয়ান ভাষায় এটার নাম হচ্ছে ই। এবং একটা আড়াআড়ি টান দিলাম, এটার নাম হচ্ছে উ। এই দুইটা দিয়ে আমরা মোট মৌলিক মৌ এবং মোট সংযুক্ত মৌ এটা শিখব। তো প্রথমে আমরা মৌলিক মৌম 10টি শিখব। তো আমরা প্রথমে একটা ই লিখলাম, তারপর একটা উ যোগ করে দিলাম। তো এটা কোরিয়ান ভাষায় এটার নাম হচ্ছে আ। এটার নাম কি? আ। এবং সেম আমরা এই আ দিয়া আরেকটা বর্ণ শিখব। আ লিখলাম, তার সাথে আরেকটা উ যোগ করে দিলাম। তো এটা হলো কি? ইয়া। কারণ এটা হচ্ছে আ আর একটা ই এক্সট্রা যোগ করে দিলাম, তার মানে একটা ই আছে আর একটা আ আছে, এটার নাম হয় কি? ইয়া। ই আ। আচ্ছা, এখন আমরা আরেকটা বর্ণ শিখব। একটা ই লিখলাম আর একটা বাম পাশে উ যোগ করে দেব।
তো এটার নাম কি? অ। এটার নাম অ। এখন আমরা শিখবো এই অ দিয়া আরেকটা বর্ণ, এটা অ লিখলাম এবং আরেকটা ই যোগ করে দিলাম, তো এটার নাম কি? ই অ। ই অ। তো সেম আমরা এখন শিখব আপনার একটা উ আগে লিখলাম নিচে, তারপর একটা ই উপরে টান দিয়ে দিলাম, এটার নাম কি? ও। এটার নাম ও। আচ্ছা, এখন আমরা এইটা আগে লিখবো উপরে, তারপর নিচে দেবো টান, মানে ই। তো হয়ে গেল কি? এটার নাম উ। আরেকটা বর্ণ হয়ে গেল উ। এটার নাম উ। তার ও উ। এখন আমরা শিখবো এই উটা আমরা আবার লিখবো ও, তার সাথে একটা, আচ্ছা আমি একটু একটু ঘুরাই লিখি আর কি, এটা উটা আমরা এখানে নিয়ে আসি, ও। আচ্ছা, এই ও দিয়ে আমরা আরেকটা বর্ণ শিখবো, এই লিখলাম একটা ও, এর সাথে আমরা আরেকটা ই যোগ করে দেব, হয়ে যাবে কি? ও ইও। এটার নাম কি? ইও। সেম আমরা এটাও আবার একটা উ লিখলাম, তার সাথে একটা ই যোগ করে দিলাম, হয়ে গেল কি? ইউ। এটার নাম কি? ইউ। তো এখন আমাদের বর্ণ হলো কয়টা মোট? 1 2 3 4, 1 2 3 4, 4 4 8, বাকি থেকে কয়টা? 2টা। 10টা 8টা শিখলাম, বাকি থেকে 2টা, এই 2টা হচ্ছে কি? এই ই, এই উ, 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 ই, উ। তো আমরা একবার এইটা শিখবো, আমার সাথে সাথে আপনারাও বলুন। আ। এটার নাম আ। এটার নাম ই আ। এটার নাম অ। এটার নাম ইয়। এটার নাম ও। এটার নাম ইও। এটার নাম উ। এটার নাম ইউ। এটার নাম ই। এটার নাম উ। এই টোটাল 10টা। আমাদের এই 10টা বর্ণের নাম কি? মৌলিক মৌ। মৌলিক মৌলিক মৌ। মৌলিক মৌ মোট 10টি। তো এখন আমরা শিখব আগামী ক্লাসে সংযুক্ত মৌ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ, আগামী ক্লাসে শিখব সংযুক্ত মৌ।